নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন। তো আগের আলোচনায় আমরা দেখেছিলাম ওয়েস্ট বেঙ্গলে যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট হতে চলেছে, সেই রিক্রুটমেন্টের জন্য কি কি পোস্ট রয়েছে, মোট কতগুলো পোস্ট রয়েছে এবং প্রত্যেকটি পোস্টের জন্য বা পদের জন্য কি কি যোগ্যতা তোমাদের লাগবে, বয়স ইত্যাদি আমরা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আগের ভিডিওতে। তো আজকের এই ক্লাসটিতে আমরা মেনলি আলোচনা করব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল যে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের যে টোটাল পদ রয়েছে 19টি, সেই 19টি পদের জন্য আলাদা আলাদা কি কি সিলেবাস স্ট্রাকচার রয়েছে, অর্থাৎ সিলেবাসটা কি, আমাকে কি কি পড়তে হবে, পাশাপাশি আমাকে চাকরিটি পাওয়ার পরে কি কি রোলস এবং যে রেসপন্সিবিলিটি রয়েছে বা আমাদের কি কাজ করতে হবে সোজা কথায়, সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের থাকছে এই আলোচনা। তো অবশ্যই এই পর্বটি তোমাদের কাজে লাগবে এবং হেল্পফুল হবে আশা করছি। তো অবশ্যই প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো বিষয়টা। তো এখানে আমরা ওয়েস্ট বেঙ্গলের যে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 19টি পদ, প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা সিলেবাস মেনশন করে দেওয়া রয়েছে। বাট বেশিরভাগ ক্ষেত্রে তোমরা দেখবে একটা জিনিস যে কমননেস কিন্তু রয়েছে। তো দেখি আমরা পুরো বিষয়টা আস্তে আস্তে প্রত্যেকটি পদের সিলেবাস এবং কি কি আমাদের রেসপন্সিবিলিটি হবে আফটার গেটিং জব, সেই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করব এখানে। তো দেখো, প্রথমে আমরা যে পোস্টটা নিয়েছি, আমরা পোস্টগুলো তিনটে লেভেলেই ভাগ করেছি, গ্রাম পঞ্চায়েত স্তর, আর ব্লক লেভেলের, আর একটা হচ্ছে জেলা পরিষদ স্তরে, তিনটে ভাগে ভাগ করেছি, ঠিক আছে। তো এখানে প্রথমে যে পোস্ট আমরা দেখছি গ্রাম পঞ্চায়েত কর্মী, এইখানে যে সিলেবাসটা তোমাকে বলেছে সেখানে বলছে ইংরেজিতে 10 নাম্বার থাকবে এবং 10টি প্রশ্ন। এখানে দেখো প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 1 করে, অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন 10টি। বেঙ্গলি অর্থাৎ বাংলা থাকছে তোমাদের এখানে 13 নম্বরের, পাটিগণিত থাকছে 10 নম্বরের মানে অ্যারিথমেটিক, এবং জিকে জিকে থাকছে তোমাদের 10 নম্বরের, পাশাপাশি ইন্টারভিউ হবে 7 নম্বরের। দেখো এই জিকের মধ্যে তোমরা সমস্ত বিষয় পাবে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, অর্থাৎ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, রাষ্ট্রনীতি, অর্থনীতি, কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে। পাশাপাশি তোমরা ম্যাথের মধ্যে অ্যারিথমেটিক শুধুমাত্র পাচ্ছ এখানে, অ্যাডভান্স ম্যাথ পাচ্ছ না, এবং বেঙ্গলিতে বেঙ্গলি গ্রামার ইত্যাদি বিষয়গুলো থাকছে। এবং ইংরেজিতেও সেম জিনিস থাকবে, এখানে ভোক্যাব থাকবে, গ্রামার থাকবে, ইত্যাদি বিষয়গুলো এখানে থাকবে। তো এই হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগের যে সিলেবাস, মানে একটা পোস্টের জন্য টোটাল হচ্ছে 50 মার্ক এখানে। আর তোমাদের এই গ্রাম পঞ্চায়েত কর্মী হিসাবে নিয়োগ করার পরে তোমাদের যে কাজটি করতে হবে সেটা তোমার পঞ্চায়েতে যে ক্লিন করা বা পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা ইত্যাদি বিষয়, এবং পঞ্চায়েতকে রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য যে সমস্ত দায়িত্বগুলো দেবে পঞ্চায়েত থেকে, সেইগুলো তোমাকে পালন করতে হবে খুব গুরুত্ব সহকারে। তো এই হচ্ছে গ্রাম পঞ্চায়েত যে কর্মী পোস্টটা, সেই পোস্টটার জন্য। পরবর্তী পোস্টটা আমরা যদি দেখি, এখানে দেখো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। তো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য সিলেবাসটা একটু আলাদা। দেখো এখানে 100 নম্বরের মোট পরীক্ষা হবে, 25টি থাকছে হচ্ছে ইংরেজি থেকে, বাংলায় হচ্ছে 25 নম্বর, পাটিগণিত 25 এবং 10 নম্বরের জিকে থাকছে। আবার এখানে স্পেশাল এমফাসাইজ দেওয়া হয়েছে যে রুরাল ডেভেলপমেন্ট এবং রুরাল লাইফ, অর্থাৎ গ্রামীণ জীবন এবং গ্রামীণ উন্নয়নের উপরে কোয়েশ্চেন কিন্তু হবে। তো এগুলো নতুন জিনিস, আমরা আস্তে আস্তে ক্লাস শুরু করলে সমস্ত ক্লাস তোমরা এখানে পেয়ে যাবে। এক্সাম বাংলার যে ইউটিউব চ্যানেল, এখানে ভিডিওটা দেখছো, সমস্ত ক্লাস আমাদের সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আসবে। তো 15 নম্বরের ইন্টারভিউ হবে। টোটাল যে গ্রস মার্ক আমরা যদি দেখি, এখানে 100 মার্কের পরীক্ষা তোমাদের কিন্তু হবে এই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। তো আশা করছি প্রত্যেকটা বিষয় তোমরা বুঝতে পারছো। প্রত্যেকে এখানে একটা জিনিস করতে পারো, স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নাও বিষয়গুলো। তোমাদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের কাজ কি রয়েছে? তোমাদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের কাজ রয়েছে প্রশাসনিক সহায়তা প্রদান করা, এছাড়াও অফিসিয়াল বিভিন্ন কাজ সেগুলো পরিচালনা করা, আর গ্রাম পঞ্চায়েতের ডে টু ডে যে সমস্ত বিষয়গুলো কাজকর্মগুলো রয়েছে সেইগুলো এই এক্সিকিউটিভের দায়িত্ব হিসাবে পালন করতে হবে। 3 নম্বর পোস্টটি আমরা দেখব গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি। সেক্রেটারি একটি অত্যন্ত আকর্ষণীয় পোস্ট। আমরা আগের যে ক্লাস সেখানে আলোচনা করেছি যে কোন পোস্টের জন্য কত স্যালারি রয়েছে, সেটাও কিন্তু ভ্যারি করবে এখানে পোস্ট অনুযায়ী। তো এখানে দেখো গ্রাম পঞ্চায়েত সেক্রেটারির জন্য যে সিলেবাস, তোমাকে যে পরীক্ষাটা দিতে হবে, সেই পরীক্ষাটির জন্য তোমাকে ইংলিশ পড়তে হবে, অর্থাৎ ইংরেজিতে 25 নাম্বার থাকছে, বাংলায় 25 নাম্বার থাকছে, পাটিগণিত 25 নাম্বারের, আর জিকে থাকছে 10 মার্কের, আর ইন্টারভিউ তোমাদের 15 মার্কের বা 15 মার্কের হবে। তো এইখানে জিকে তো দেখো গ্রামীণ জীবন এবং গ্রামীণ উন্নয়নের কথা বলা হয়েছে। টোটাল 100 নম্বরে তোমাদের পরীক্ষা হবে এবং সেটা কিন্তু কমপ্লিটলি এমসিকিউ বেসড। হ্যাঁ, আর একটা বিষয় তোমাদের বলে দিই, এই যে পরীক্ষাগুলো হবে এগুলো কিন্তু এমসিকিউ ফরম্যাটে হবে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। এর পাশাপাশি তোমাদের কি কাজ করতে হবে সেক্রেটারি হিসাবে? একজন সেক্রেটারি হিসাবে গ্রামের যে পঞ্চায়েত সেখানে প্রশাসনিক বিভিন্ন কাজকর্ম পরিচালনা করতে হবে, বা সভা, যে গ্রাম সভা হয় সে সমস্ত সবার যে রেকর্ড বা কার্যবিবরণ যে শিডিউলগুলো রয়েছে সেগুলোকে মেনটেন করতে হবে, এবং গ্রামের যে সমস্ত পঞ্চায়েত বিষয়ক যে স্মুথনেস মানে কাজ করার বিষয়, এইগুলো কিন্তু তোমাকে একটা মানে নিশ্চয়তা প্রদান করতে হবে। তো এই রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি থাকবে তোমার একজন গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি হিসেবে। পরবর্তী পোস্টটি থাকছে হচ্ছে নির্মাণ সহায়ক, যেটা কনস্ট্রাকশন পারপাসে ওয়েস্ট বেঙ্গল যে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট, নির্মাণ সহায়ক খুব একটি ইম্পর্টেন্ট পোস্ট। বাট এই পোস্টটিতে তোমাকে কিন্তু একটু অন্য রকমের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে প্রত্যেকটা পোস্টের জন্য আমাদের আগের ক্লাসে রয়েছে। তো এখানে দেখো ইঞ্জিনিয়ারিং এর 65 মার্কের পরীক্ষা হবে সিভিল ইঞ্জিনিয়ারিং উপরে, যেহেতু কনস্ট্রাকশন বা নির্মাণ সহায়কের বিষয় এটা।
ইংরেজিতে 13 মার্কের, জিকে থাকছে 7 নম্বর, ইন্টারভিউ 15। এখানেও মোট কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে। কাজ কি হবে স্যার? এখানে নির্মাণ প্রকল্প সহায়তা করতে হবে, বিভিন্ন যে সাইট কার্যক্রম সেগুলোকে পরিচালনা করতে হবে, গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে যে সমস্ত নির্মাণ নির্দেশিকা সেগুলো কিন্তু যে নিশ্চিত করা, সেই সমস্ত বিষয়গুলো এনসিওর করতে হবে একজন নির্মাণ সহায়ককে। এটাই হচ্ছে ভূমিকা। পরবর্তী পোস্টটা দেখো, গ্রাম পঞ্চায়েত সহায়ক। খুবই সিম্পল পোস্ট এবং এই পোস্টগুলোর জন্য তোমরা কিন্তু অনেকে আবেদন করতে পারবে। দেখো এখানে ইংরেজিতে থাকছে 25 নম্বর, বাংলা 25 নম্বর, পাটিগণিত 25 নম্বর, জিকে থাকছে 10 নম্বর, আর ইন্টারভিউ হবে 15 মার্কের। টোটাল যদি আমরা নাম্বারটা দেখি এখানেও 100 নম্বরে। তো মোর অর লেস আমার প্রত্যেকটি পোস্টে দেখছি 100 নম্বরের কাছাকাছি পরীক্ষা হচ্ছে। তবে হ্যাঁ, কিছু কিছু অষ্টম শ্রেণী পাস বা বিভিন্ন পোস্ট রয়েছে যেগুলোতে অনেক কম সিলেবাস রয়েছে, সেইগুলো একটু দেখে নাও তোমরা এখানে। এবং আমরা গ্রাম পঞ্চায়েতের সহায়ক হিসাবে নিয়োগ হলে আমাদের কি কি করতে হবে, যে সমস্ত প্রজেক্টগুলো রয়েছে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সেগুলোকে বাস্তবায়ন করতে হবে এবং তাকে সহায়তা প্রদান করতে হবে, দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে হবে গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত কাজকর্ম রয়েছে। নেক্সট পোস্টটা দেখো, ডেটা এন্ট্রি অপারেটর, এবং এটা হচ্ছে পঞ্চায়েত সমিতি। তো গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত পোস্টগুলো আমরা দেখলাম, এরপর হচ্ছে ব্লক স্তরে যেটা পঞ্চায়েত সমিতির বিভিন্ন পোস্ট, তার জন্য কি কি সিলেবাস সেগুলো আমরা দেখবো। দেখো ডেটা এন্ট্রি অপারেটর মানে আমরা জানি যে বিভিন্ন ডেটা হ্যান্ডেল করতে হবে, এখানে ডেটা এন্টার্স এবং ইনপুট আউটপুট এই সমস্ত বিষয়গুলো মেনটেন করতে হবে, অর্থাৎ ব্লক স্তরে যে সমস্ত ডেটাগুলো থাকবে পঞ্চায়েত সমিতিতে সেইগুলো কিন্তু মেনটেন করতে হবে আমাদের। তার জন্য পরীক্ষায় আমাদের দিতে হবে মাধ্যমিক লেভেলের কোয়েশ্চেন হবে এখানে। ইংরেজি থাকছে 20 মার্কের, বাংলা 20 মার্কের, আর পাটিগণিত থেকে 25টি প্রশ্ন হবে, জিকে থাকছে 20টি, আর ইন্টারভিউ 15 মার্কের। টোটাল সর্বমোট আমাদের 100 নম্বরের পরীক্ষা হবে এই ডেটা এন্ট্রি অপারেটর। এটাও কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট পোস্ট, যেটা হচ্ছে পঞ্চায়েত সমিতি অর্থাৎ ব্লক স্তরের কাজ, মানে পঞ্চায়েত থেকে একটু উঁচু লেভেলের। পরবর্তী ব্লক ইনফরমেটিক্স অফিসার। তো এই পোস্টের জন্য ইংলিশে থাকছে 10 নম্বরের, বাংলা থাকছে 10 নম্বরের, পাটিগণিত 10 নম্বরের, এবং এগুলো দেখো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের প্রশ্ন হবে, লিখে দেওয়া রয়েছে পাশে ব্র্যাকেটে। জিকে হচ্ছে 10 নম্বরের, বিশেষ করে রুরাল লাইফ, রুরাল ডেভেলপমেন্ট বা গ্রামীণ উন্নয়ন, গ্রামীণ জীবন এই বিষয়ের উপর ফোকাস। পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ কম্পিউটার বিষয়ক 45 নম্বরের প্রশ্ন হবে, যেখানে থিওরি 25 নম্বর, প্র্যাকটিক্যাল 20 নম্বর। টোটাল হচ্ছে 100 নম্বরের, যেহেতু ইন্টারভিউ 15 মার্কের রয়েছে। তো আমাদের 100 নম্বরের এই পোস্টটির জন্য পরীক্ষা হবে কি না, ব্লক ইনফরমেটিক্স অফিসার। তো দেখো প্রত্যেকটি যে পোস্ট রয়েছে প্রত্যেকটি পোস্টের জন্য আলাদা সিলেবাস। তুমি যে পোস্টটির জন্য আবেদন করবে বা যে পোস্টটিকে তোমার টার্গেট হবে যে আমি এই পোস্টে জব করতে চাই, সেই পোস্টটিকে ফোকাস করে তার সিলেবাসটাকে ভালো করে ঘেটে অবশ্যই তোমাকে প্রিপারেশনটা সেইভাবে নিতে হবে। যার জন্যই কিন্তু আমাদের এই সিলেবাসটা যে আলোচনা তোমাকে প্রত্যেকটা পোস্টের জন্য দেখতে হবে। তাহলে তুমি বুঝতে পারবে যে কোনটা আমার ক্ষেত্রে ইজি হবে, কোনটা হার্ড হবে, কোনটা মডারেট হবে, এই সমস্ত বিষয়টা তোমার বুঝতে সুবিধে হবে। দায়িত্ব কি হবে স্যার? পঞ্চায়েত সমিতির স্তরে বিভিন্ন তথ্য যে ব্যবস্থা সেগুলো করতে হবে, মেনটেন করতে হবে। ডেটা এবং প্রযুক্তি সম্পর্কিত কাজগুলিকে আমাকে পরিচালনা পাশাপাশি আমাকে রক্ষণাবেক্ষণ করতে হবে ব্লক ইনফরমেটিক্স অফিসার হিসেবে। পরবর্তী পোস্টটা দেখো, ক্লার্ক কাম টাইপিস্ট। এই ক্লার্ক কাম টাইপিস্টের জন্য মাধ্যমিক লেভেলের কোশ্চেন হবে, তোমাদের আগেই কিন্তু এখানে মেনশন করে দিয়েছে, অর্থাৎ আহামরি কিন্তু লেভেল যে তোমাদের কোশ্চেন হবে এরকমটা নয়, একদম সিম্পল কোশ্চেন হবে। ইংলিশে 20টি প্রশ্ন, বাংলায় 20টি প্রশ্ন, পাটিগণিতে 25 নম্বর, জিকেতে থাকছে 20 নম্বর, ইন্টারভিউ 15। মোট 100 নম্বরের পরীক্ষা হবে ক্লার্ক কাম টাইপিস্টের জন্য। যেহেতু ক্লারিক্যাল পোস্ট তাই কাজ করতে হবে তোমাকে কি বিভিন্ন কেরানিমূলক কাজগুলো সম্পাদন করতে হবে, পাশাপাশি টাইপিং এর দায়িত্বগুলো কিন্তু পরিচালনা করতে হবে, এবং পঞ্চায়েত সমিতিতে বিভিন্ন রেকর্ডস যে সমস্ত কাজ সেগুলোকে আমাকে মেনটেন করে রাখতে হবে। নেক্সট পোস্টটা দেখো এখানে, পঞ্চায়েত সমিতি পিয়ন। এটাও কিন্তু অত্যন্ত আকর্ষণীয় একটা পোস্ট, মাধ্যমিক লেভেলের কোশ্চেন হয় এখানে, বাংলা, ইংরেজি, পাটিগণিত, জিকে থেকে প্রশ্ন হয়। টোটাল হচ্ছে 50 নম্বরের প্রশ্ন। এখানে দেখো মাত্র 7 নম্বরের ইন্টারভিউ। তোমাদের বললাম না যে কিছু কিছু পোস্ট রয়েছে খুবই কম নম্বরের পরীক্ষায়। দেখো বাংলায় 13টি প্রশ্ন, ইংরেজিতে 10 নম্বর, পাটিগণিত 10 নম্বর, জিকে 10 নম্বর, 7 নম্বর ইন্টারভিউ। টোটাল হচ্ছে 50 নম্বরের পরীক্ষা। এখানে কাজ করতে কি হবে, বিভিন্ন যে কাজ রয়েছে পঞ্চায়েত সমিতির সেই কাজগুলো সম্পাদন করতে হবে। এছাড়া প্রত্যেক দিনের যে সমস্ত ক্রিয়াকলাপ সেগুলো সহায়তা প্রদান করতে হবে, আর পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে বা সহায়তা করতে হবে। একজন পিয়নের এটাই হচ্ছে রেসপন্সিবিলিটি পঞ্চায়েত সমিতিতে। পরবর্তী অ্যাকাউন্টস ক্লার্ক, মাধ্যমিক লেভেলের কোশ্চেন হবে, এখানেও মেনশন করে দিয়েছে। ইংরেজিতে 20টি প্রশ্ন, বাংলা 20টি, পাটিগণিত 25, জিকে 20 নম্বর, ইন্টারভিউ 15 নম্বর। টোটাল 100 নম্বরের পরীক্ষা। তোমরা যদি মোরলস দেখো প্রত্যেকটা দেখো এখানে পাটিগণিত মেনলি 25টি প্রশ্ন থাকছে, বাংলা ইংরেজি 20টি করে, আর জিকে 20টি। আর প্রত্যেকটি জায়গায় একটা জিনিস ভালো করে নজর রাখবে, জিকে কিন্তু রয়েছে সমস্ত পোস্টের জন্য, সেটা ইঞ্জিনিয়ারিং লেভেলের হোক, গ্র্যাজুয়েশন লেভেলের হোক, বা অষ্টম শ্রেণী বা মাধ্যমিক যাই হোক না কেন। তো অবশ্যই সমস্ত বিষয়গুলো আমাকে ফোকাস করে পড়তে হবে। দেখো এখানে গ্রাম পঞ্চায়েত লেভেলের যে চাকরি এখানে, সেখানে অ্যাকাউন্ট ক্লার্ক, এটা পঞ্চায়েত সমিতি বা ব্লক স্তরে নিয়োগ হবে।
এখানে কাজটা তোমার কি হবে না, এখানে আর্থিক রেকর্ড পরিচালনা করতে হবে, যেহেতু অ্যাকাউন্টেন্টস একজন পোস্ট, একটা অ্যাকাউন্ট বজায় রাখতে হবে, আর্থিক লেনদেন ইত্যাদি বিষয়গুলো আমাকে হ্যান্ডেল করতে হবে। নেক্সট পোস্টটা বলছে এখানে দেখো লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। এরপর আমরা আস্তে আস্তে জেলা স্তরে পৌঁছে গেলাম, জেলা পরিষদের বিভিন্ন পোস্টগুলোর জন্য সিলেবাসটা দেখবো। দেখো লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের জন্য ইংরেজিতে 20 নম্বর, বাংলায় 20 নম্বর, পাটিগণিতে 25, জিকেতে 20 নম্বর, ইন্টারভিউ থাকছে 15 নম্বর। সর্বমোট আমার টোটাল যে কোশ্চেন থাকছে মানে পরীক্ষা হবে 100 নম্বরের পরীক্ষা। এখানে কেরানিমূলক কাজগুলোকে আমাকে পরিচালনা করতে হবে এবং বিভিন্ন রেকর্ড মেনটেন এবং বজায় বা প্রশাসনিক কাজকর্মের সমর্থন করা ইত্যাদি বিষয়গুলো আমাকে মেনটেন করতে হবে। এইটা হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদে বা জেলা স্তরে একটা তোমাকে পদ হিসাবে পরীক্ষা দিতে হবে এবং কাজ করতে হবে। নেক্সট গ্রুপ ডি কর্মী, এটাও জেলা পরিষদ লেভেলের। বাংলায় 13টি প্রশ্ন, ইংরেজিতে 10টি, গণিত 10টি, জিকে 10টি, ইন্টারভিউ হবে 7 নম্বর। সর্বমোট হচ্ছে 50 নম্বরে তোমাদের পরীক্ষাটা হবে। একজন গ্রুপ ডি কর্মী হিসাবে তোমরা ডিস্ট্রিক্টে চাকরি পাবে, প্রত্যেকের নিজের নিজের জেলায় চাকরিটা পাবে। বিভিন্ন ম্যানুয়াল কাজগুলো সম্পাদন করতে হবে, প্রত্যেক দিনের যে কাজকর্ম সেগুলোকে আমাকে সহায়তা প্রদান করতে হবে। এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখায় সহায়তা প্রদান করতে হবে। নেক্সট পোস্টটা দেখো স্টেনোগ্রাফার। বাংলায় থাকছে 15, ইংরেজিতে 15, পাটিগণিতে 15, জিকে 10, ডিকটেশন 15, টাইপিস্ট টেস্ট 15, ইন্টারভিউ 15। টোটাল 100 নম্বরে সমস্ত বিষয়গুলো 15 করে রয়েছে। এখানে একটা নতুন বিষয় তোমরা এখানে দেখতে পাচ্ছ, ডিকটেশন। যখন আমাদের ক্লাস শুরু হবে এই বিষয়গুলো কিন্তু তোমরা পরিষ্কারভাবে আরো ভালো করে বুঝতে পারবে। দেখো স্টেনোগ্রাফির কাজগুলি পরিচালনা করতে হবে, বিভিন্ন নির্দেশনা প্রতিলিপি গঠন করতে হবে, জেলা পরিষদের প্রশাসনিক কাজকর্মে সহায়তা প্রদান করতে হবে একজন স্টেনোগ্রাফারকে। এইগুলো হচ্ছে স্টেনোগ্রাফারের কাজ। পরবর্তী জেলা পরিষদের পোস্ট আমরা দেখবো যেটা হচ্ছে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট। ইংরেজিতে 20টি প্রশ্ন, বাংলায় 20টি প্রশ্ন, জিকেতে 15 নম্বর, অ্যাকাউন্টেন্সিতে থাকছে 30 নম্বর, ইন্টারভিউ থাকছে 15 নম্বর। দেখো এখানে অ্যাকাউন্টেন্সিতে কোয়েশ্চেন হবে 30 নম্বরের। তো তোমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টের ক্ষেত্রে নতুন নতুন অনেকগুলো মানে পড়াশোনার বিষয় আসবে এখানে, যেগুলো আমাকে একটু দেখে নিতে হবে। তার জন্য তোমাকে সিলেবাসটা মাস্ট দেখতে হবে। টোটাল 100 নম্বরের পরীক্ষা। অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট হিসাবে জেলা পরিষদে তোমরা অ্যাকাউন্টেন্টের বিভিন্ন কাজকর্ম তদারকি করবেন। নেক্সট ডেটা এন্ট্রি অপারেটর, এটা আমরা হচ্ছে জেলা পরিষদে দেখবো। আগেরটা আমরা কোথায় দেখলাম, ব্লক স্তরে। তো এখানে জেলা পরিষদের ডেটা এন্ট্রি অপারেটর যে সিম্পল 100 নম্বরের পরীক্ষা হবে, যেরকমটা আমরা আগে দেখলাম সেম জিনিস থাকবে। মাধ্যমিক লেভেলের কোশ্চেন, ইংরেজিতে 20, বাংলায় 20, পাটিগণিত 25, জিকে 20 নম্বর আর ইন্টারভিউ 15 নম্বর। জিকের উপরে এখানে বিশেষ নজর দেওয়া হবে গ্রামীণ জীবন এবং গ্রামীণ উন্নয়নের উপরে। আচ্ছা ডেটা এন্ট্রি অপারেটরের কাজটা কি হবে, বিভিন্ন ডেটা এন্টার পরিচালনা করা, ডেটাবেস রক্ষণাবেক্ষণ করা, জেলা পরিষদ স্তরে ডেটা সম্পর্কিত কাজগুলিকে সমর্থন করা ইত্যাদি বিষয়। আচ্ছা নেক্সট পোস্ট আমরা দেখবো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদে। জেলা পরিষদের যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট সেইখানে আমাকে বাংলায় 20 নম্বরের প্রশ্ন থাকবে, ইংরেজিতে 20 নম্বর, পাটিগণিতে 25 নম্বর প্রশ্ন, জিকেতে থাকছে 20টি প্রশ্ন, ইন্টারভিউ হবে 15 মার্কের। দেখো ইন্টারভিউ কিন্তু প্রত্যেকটি জায়গাতেই রয়েছে আমার। ওকে, তো টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজটি হবে প্রকল্প বাস্তবায়নে সহায়তা করা, সাইট কার্যক্রম পরিচালনা করা, জেলা পরিষদের নির্মাণ প্রকল্পে সহায়তা করা ইত্যাদি এই ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের কাজ। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার। এখানেও বাংলা থাকছে, ইংরেজি থাকছে, পাটিগণিত, জিকে, ইন্টারভিউ। টোটাল 100 নম্বরের পরীক্ষা। বিভিন্ন লেনদেন পরিচালনা করতে হবে, আর্থিক রেকর্ডগুলো মেনটেন করতে হবে জেলা পরিষদ স্তরে। পরবর্তী দেখো জেলা ইনফরমেশন অ্যানালিস্ট এবং জেলা পরিষদের সিস্টেম ম্যানেজার। এগুলো প্রত্যেকটাই নিজের জেলাতে নিয়োগ হবে। জেলা স্তরে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করতে হবে, প্রতিবেদন তৈরি করতে হবে, জেলা পরিষদের তথ্য সম্পর্কিত কাজগুলিকে সমর্থন করতে হবে। জেলা পরিষদের সিস্টেম ম্যানেজারের কাজ কি, তথ্য ব্যবস্থা প্রযুক্তি সম্পর্কিত কাজগুলি পরিচালনা, রক্ষণাবেক্ষণ ইত্যাদি বিষয়ে আমাকে সহায়তা প্রদান করতে হবে, মানে আইটি সংক্রান্ত বিভিন্ন কাজ। তো এই হচ্ছে টোটাল পোস্টগুলোর আমরা বিভিন্ন পোস্ট। পাশাপাশি আমরা দেখলাম হচ্ছে যে কোন পোস্টের জন্য কি কি সিলেবাস রয়েছে এবং তার জন্য আমাকে কি কি পড়তে হবে, কত নম্বরের ইন্টারভিউ হবে। এরপরেও দুটো ক্লাসে আমরা আলোচনা করলাম অনেকগুলো বিষয়। পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য আমাদের ক্লাস কিন্তু প্রতিটি মানে সিলেবাস ভিত্তিক ক্লাস আসবে। পাশাপাশি তোমাদের একটা বিষয় বলে রাখি, যদি কোনো বিষয় তোমাদের মনে হচ্ছে জানার দরকার আছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো ভিডিওর, আমরা অবশ্যই নেক্সট যে আলোচনা সেখানে কিন্তু সম্পূর্ণ বিষয়গুলো ডিসকাস করে দেবো তোমাদের সাথে। এছাড়াও পঞ্চায়েত রিক্রুটমেন্টে যে হতে চলেছে এর জন্য তোমরা অন্যান্য বিভিন্ন তথ্য থেকে শুরু করে বা ভালো একটা গাইড বুক যদি পেতে চাও, এক্সাম বাংলা পাবলিকেশনের এই বইটা রয়েছে অ্যামাজন, ফ্লিপকার্টে অ্যাভেলেবেল রয়েছে, পাশাপাশি ওয়েবসাইটেও অ্যাভেলেবেল রয়েছে এক্সাম বাংলা পাবলিকেশনের। চাইলে তোমরা অবশ্যই চেক আউট করে একবার দেখতে পারো। তো আজকের আলোচনায় এতটাই, দেখা হচ্ছে পরবর্তী আলোচনায়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।